পশ্চিমবঙ্গ প্রগতিশীল সমিতি তো একটা মিটিং করেছে, তারাও ডেকেছে যে অনির্দিষ্টকালের জন্য একটা কর্মবিরতি থাকবে। তাও তো এমনি দাম বেড়ে যাবে। আলু তো শেষ সিজন হয়ে গেল, আলু কেটে আলু মাঠে বসানো হচ্ছে। এই দালাল চক্র সবটাতেই ঢুকে গেছে, ইচ অ্যান্ড এভরি স্টেপ দালাল চক্র। যদি ধর্মঘট ডাকে তাহলে তো দাম বাড়বেই। মানুষ বেশি দামে আলু কিনে খাবে, এটা কখনোই হতে পারে না। কি কি আলু আছে আপনার কাছে? আমার কাছে জ্যোতি আর চন্দ্রমুখী আলু। কি কি দাম আছে? জ্যোতি আজকে দাম আছে 1470 থেকে 1480 টাকা, আমরা বিক্রি করছি পাইকারি। আর এখন খুচরো বাজারে হয়তো 35 টাকা বিক্রি হচ্ছে। আর একটা চন্দ্রমুখী আছে, এটা পাইকারি করছি আপনার 33 টাকা, মানে 1650 টাকা। আমরা কিছুদিন আগে দেখলাম যে আলুর দাম এই যে ক্রমবর্ধমান বৃদ্ধি হচ্ছে তা নিয়ন্ত্রণে আনতে সরকার মিটিং করবে। সেখানে বলে দেওয়া হলো কোল্ড স্টোর থেকে 26 টাকা করে আলু আসবে, 30 টাকা করে মানুষ পাবেন। কিন্তু আপনি তো 35 টাকা পর্যন্ত দাম বলছেন। আলুটা কি সরকার কিনে রেখেছিল না চাষিরা রেখেছিল? তাহলে সরকারকে চাষির থেকে কিনে নিয়ে সরকার ভর্তুকি দিয়ে 26 টাকা কেজি দিয়ে দিক মার্কেটে, আমরা নিজেরা বেচবো। এর আগে তো বহু বছর বেচেছি, তাতে অসুবিধা তো কিছু হয়নি। সরকারকে তো ভর্তুকি দিয়ে দিতে হবে, চাষিরা কত লস করবে? চাষিরা দুবার করে যে গত বছর আলু চাষ করেছে, তাহলে সেই লসটা কে দেবে? বহির্রাজ্যে আলু যাওয়াটা এখনো স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে। ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না, আলু সরবরাহ কাজ বন্ধ থাকবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের আলু পর্যাপ্ত আছে, রাজ্যের যা রিকোয়ারমেন্ট তার থেকে অনেকটা বেশিই আছে, এবং আমাদের যা বীজ আলু সেসব ওখানে চুলচেরা আলোচনা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। তারপরে আপনারা কথার খেলাপ করলেন কেন? হয় আপনাদের মেম্বারদের উপরে আপনাদের কোনো কন্ট্রোল নেই, নাহলে এই যে আপনারা এখানে বলছেন একরকম, বাইরে আচরণ করছেন একরকম, এই দ্বিমুখী আচরণের জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এটা বারবার বোঝানো হয়েছে, বারবার বলা হয়েছে, অনেকভাবে সব অফিসাররা বুঝিয়েছেন। দুজন মন্ত্রী বিশেষভাবে আলাদা করে বসে ওদের সঙ্গে কথা বলেছেন, তা সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তখন বাধ্য হয়েই মমতা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে বাস্তব অবস্থা। এই যে বাইরে আলু পাঠাতে দেওয়া হচ্ছে না, সরকারের তরফে তো নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ এই রাজ্যের মানুষ যাতে কম পয়সায় আলু পান। কিন্তু তারা বলছে আমাদের বাইরে কেন পাঠাতে দিচ্ছে না, আমরা বন্ধ রাখবো। ফলে কোল্ড স্টোর আর এই আলু অ্যাসোসিয়েশনের যে ব্যবসায়ী, তারা মঙ্গলবার থেকে আবার স্ট্রাইকে যাচ্ছে, ধর্মঘটে যাচ্ছে। আপনারা তো বাজারে আলু পাবেন না, কত সমস্যায় পড়বেন এবং ব্যবসার কি সমস্যা হবে, দাম বাড়ার কত সম্ভাবনা আছে। আলু ওখানে না বেরোলে তো আমরা এখানে বিক্রি বন্ধ হয়ে যাবে, এই তো ব্যাপার, অন্য কোনো ব্যাপার না। তাও তো এমনি দাম বেড়ে যাবে। স্টক খুলে তবে তো এখানে আলু আসে, আমরা তো 30-40 করে আলু বেচি, ধীরে ধীরে খুচরো আলু, এই তো ব্যাপার, অন্য কোনো ব্যাপার না। আরও বেড়ে যাবে না? আলু না বেড়ে দাম বাড়বে না, যে কোনো জিনিস না বেড়ে দাম বাড়বে না। কিন্তু সরকার তো বলছে ওদের কাছে কোল্ড স্টোরেজে এতটা আলু আছে যে তারা জানুয়ারি পর্যন্ত চালিয়ে দিতে পারবে। এগুলো ভুল কথা। আলু তো শেষ সিজন হয়ে গেল, আলু কেটে আলু মাঠে বসানো হচ্ছে, কথা বললাম। কি মনে হয় সবাই মিলে বসে সমাধান করা উচিত, যাতে আপনাদেরও ব্যবসা হয়, সাধারণ মানুষও কম পয়সা আলু পান? আলু স্টোর থেকে বার করে দিলে হয়তো ভালো হবে, দাম তো এমনি কমে যাবে। Initially gave a source of production. After that, second hand. After that, বাজারে আসা এই যে ডিফারেন্স পিওর, এতে চাষিরা মূল্য পায় না, এতে দালাল চক্র ঢুকে গেছে। এই দালাল চক্র সবটাতেই ঢুকে গেছে, ইচ অ্যান্ড এভরি স্টেপ দালাল চক্র, এদের জন্যই দাম পাচ্ছে। অ্যাসোসিয়েশন যাদের আছে, ব্যবসায়ীরা, তারা বলছেন মঙ্গলবার থেকে ধর্মঘট করবেন, মানে কোনো আলু আসবে না, কোল্ড স্টোরেজ থেকে বেরোবে না। আপনার মতো সাধারণ মানুষ যারা বাজারে এসে বাজার করেন, কেনেন, তারা কত সমস্যায় পড়বেন? It is the pressurized to the customer.
their tendency is very bad. They have no any solution. Huh? Not only that, they will be thinking only himself, otherwise not others. They are not the thinking of the customer. না, এটা যে অ্যাকচুয়ালি বাইরে যে আলুটা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ছোট, মানে যেটা আমাদের রাজ্যে চলে না, সেই আলুটাই অ্যাকচুয়ালি বাইরে যাচ্ছে এখন। সেটাকেও বন্ধ করে দিচ্ছে, বর্ডার সিল করে দিচ্ছে, সেই আলুগুলোকেও আটকে দিচ্ছে। আসাম বর্ডারে গিয়ে দেখুন, বিহার বর্ডারে গিয়ে দেখুন। কিন্তু যেগুলো আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে যে আলুগুলো আমাদের মানে খাওয়ার জন্য উপযুক্ত, মানে ফুটে যেগুলো চলে, তার পরিবর্তে যে ছোট আলুগুলো বা কাঠছাঁট আলুগুলো সেইগুলো কিন্তু বাইরে যাচ্ছে, সেগুলোতেও নিষেধাজ্ঞা। এই জন্যই কিন্তু কর্মবিরতিটা ডেকেছে। কিন্তু দাদা এখন তারা বলছেন যে অন্য রাজ্যে পারমিশন দেওয়া হোক, এই দাবিতেই মূলত তারা বলছেন যে আমরা ধর্মঘটে যাব, দুটো অ্যাসোসিয়েশন যেমন আপনারা বললেন, সেইটাকে কিভাবে মানে হ্যান্ডেল করবে টাস্কফোর্স, কি চিন্তা ভাবনা করেছে? না, এটা আমরা যেটা বলছি যে আলুটা সাধারণত ওখান থেকে যখন স্টোর থেকে আসে, বাজারে আসতে মাঝখানে মানে মোট কথা 48 ঘন্টা সময় লাগে মোটামুটি, কম বেশি। তা ওরা যদি 3 তারিখ থেকে মানে আগামী পরশু দিন থেকে শুরু করে, মঙ্গলবার থেকে, তাহলে তার এফেক্টটা পরের দিন থেকেই পড়তে পারে খানিকটা। সেটার জন্য আমি গতকালই সবাইকে অ্যালার্ট করেছি প্রশাসনে, এবং সরকার ব্যবস্থা নেবে। সরকার তো হাতে হাত দিয়ে বসে থাকবে না, ওরা যা খুশি তাই করবে। মমতা দিয়ে এটা কখনোই মেনে নেবেন না, এবং সেটা সাধারণ মানুষের স্বার্থে। এটা ওদের বোঝা উচিত ছিল, অনেক বোঝানো হয়েছে। হ্যাঁ, আলুর দাম যদি ওরা ধর্মঘট ডাকে দাম বেড়ে যাবে। আলু যদি সেই থাকতো তাহলে তো দাম কমতো, এবার তো নতুন ফসল উঠবে। এবার পাঞ্জাব উঠে গেছে মানে এবার আমাদের বাংলার আলুটা উঠবে। আলু এবছরে ফসল কমই ছিল, স্টোরে আমাদের কোল্ড স্টোরে কমই ঢুকেছে আলু। যদি ওরা যদি ধর্মঘট ডাকে তাহলে তো বেড়েই যাবে। মাঝখান দিয়ে ইউপি মালদা ঢুকবে, ওরা একটু দাম পেয়ে যাবে। আজকের যে সেটা 1350-1300 বেচছে, কালকের ওটাই দেখবে 1500-কে দাঁড়াবে। সব তো ফসলের ওপর না। আমি আর তুমি বলবো যে দাম কমিয়ে দেবো, কমিয়ে দিলে তো আর হবে না। চাষি যদি দাম না পায় সে ছাড়বে কেন মার্কেটে? যদি আলুর ব্যবসায়ী যে অ্যাসোসিয়েশন তারা যদি ধর্মঘটে যান, আলুর দাম যে বাড়বে তা এক কথায় স্বীকার করছেন আলুর ব্যবসায়ীরা। তাদের মত যে আলুর ব্যবসায়ী যে সংগঠনগুলো আছে, কোল্ড স্টোরের যে সংগঠন আছে এবং রাজ্য সরকার, সকলে যদি একত্রিতভাবে বিজনেস না করেন কিংবা একসাথে কাজ না করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, সমস্যায় পড়বেন পাইকারি যারা ব্যবসা করছেন তারা, এবং তার পাশাপাশি খুচরো ব্যবসায়ীরা। দেখতে থাকুন এস নিউজ। ক্যামেরায় রানার সঙ্গে মুজিবের রিপোর্ট।